এই কাজ করার আগে কি করতেন? এই যে অপটার বন্ধনের এর আগে ব্যাংক এসেছি। ব্যাংক কিউসি ছিলেন? হুম। লেখাপড়া কতদূর করছেন? 7 পর্যন্ত। এই কাজ করতে খারাপ লাগে না? যার যার নিজের কাজ, একটা কাজ করে হালাল খাওয়া ভালো। মানে এই কাজ করে যে আপনি যে পলিথিন মলিথিন টুকান এগুলাকে বিক্রি করে দেন? হ্যাঁ, বিক্রি করা যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই আপনার সাথে কথা বলবো, আপনি একটু শুনেন। আপনার নাম কি? রীতা হালদার। দেশের বাড়ি? বরিশাল পটুয়াখালী গলাচিপা গ্রামোদ্যান। এখানে থাকেন কোন জায়গা? বাইফল বাগাবাড়ি। বগাবাড়ি? হ্যাঁ। বাইবেল বগাবাড়ি। তো আগে কি করতেন? হ্যাঁ, মানে এই কাজ করার আগে কি করতেন? এই যে অপটার বন্ধনের এর আগে ব্যাংক এসেছি। ব্যাংক কিউসি ছিলেন? হুম। লেখাপড়া কতদূর করছেন? 7 পর্যন্ত। লেখাপড়া সের মতো করছেন, ব্যাংক কিউসি চাকরি করছেন কোন জায়গায়? এটা ব্যাংক কিউসি করছেন? এটা কাশপুর দেওয়ার মধ্যে। তে- আপনার কি হাজবেন্ড আছে? এখন কাছে নেই, আছে। ছেলে সন্তান? ওনার কাছে আছে, আমার কাছে নেই। ওই আপনার স্বামী নিয়ে গেছে না? হ্যাঁ, ওনার কাছে। আপনি এই কাজ করতেছেন এর কারণ কি? মানে হাজবেন্ড খবর নেয় না নাকি? ওনার সাথে কাটছিট হয়েছে। হ্যাঁ, এমনি উনি আছে আলাদা ভাবে, উনি আমার সাথে যোগাযোগ নেই, কাটছিট হয়েছে। কাজশিট করছেন? হ্যাঁ। কারণ কি? কারণ উনি থাকবে না, চলে গেছে। মানে আপনার তো সংসার করবে না? না না না। মানে আপনি যে কাজগুলো করতেছেন খারাপ লাগে না? না না না। এই কাজ করতে খারাপ লাগে না? যার যার নিজের কাজ, একটা কাজ করে হালাল খাওয়া ভালো। মানে এই কাজ করে যে আপনি যে পলিথিন মলিথিন টুকান এগুলাকে বিক্রি করে দেন? হ্যাঁ, বিক্রি করা যায়। প্রতিদিন কত টাকা বিক্রি করেন? এই তো 100-200 এরকমের। এক দেড়শো বিক্রি করলে চলে আপনার? হ্যাঁ, এইভাবে তো চলতেছে। এই আপু, আপনি কিন্তু অনেক সুন্দর, বুঝছেন? এই রাস্তাঘাট থাকেন, খারাপ লাগে না? এটা খারাপের কিছু নেই। অনেক ছেলে মেয়ে ডিস্টার্ব করে না? কেউ ডিস্টার্ব করবে না, হালাল কাজ যার যার ভাবে শেষই করবে। কেউ ডিস্টার্ব করে না? না না না। রাত্রে বাসায় থাকেন? বাসায় থেকে। বাসা ভাড়া কত? 2000। 2000 টাকা না? একাই থাকেন? হ্যাঁ, একা থাকি, ফ্যামিলি আছে সাইডে। মানে আপনার ফ্যামিলি আছে না? হ্যাঁ। ও, তো সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। কি খেলেন? এই তো ভাত খাইছি, এবার এই যে চাল ভাজা চিনি খেলাম। তো এই যে প্রিয় দর্শক, দেখেন একটা সুস্থ মানুষ, কত সুন্দর চেহারা, অথচ স্বামী স্ত্রীর একটু, স্ত্রী মানে জামাইয়ের কারণে এরকম হয়েছে, তাই না? আপনি হাজবেন্ড যদি ভালো ব্যবহার করতেন এরকম করতেন না তো। দেখেন, এখন উনি থাকতেছে আলাদা, আমরা থাকতেছে আলাদা। আর বর্তমানে যে সে কাছে এনেছে, একটু পরে আপনাকে দিবে না। এটা ঠিক আছে। তো প্রিয় দর্শক দেখেন, কত সুন্দর চেহারা, অথচ একটা কি কাজ করতেছে, কারণ হলো তার কষ্টে লেগে করতেছে। তো সবাই একটু সাপোর্ট করবেন ওনারে। উনি এখন আছে হলো এই আপনার নবীনগরের আগে, আপনার ডিএসএস এর সামনে। তো ঠিক আছে, ভালো থাকে না? ওকে ভাই, ঠিক আছে, ভালো থাকে। আপনাকে এখানে পাওয়া যায় না? আচ্ছা, কেন? মানে আপনি আমার